আচ্ছা, তো এবার আমরা এসে পৌঁছেছি পঞ্চতরণী বেস ক্যাম্প। তাহলে এখানটা আসার ব্যাপারে বিস্তারিত কিছু বলার আগে আপনারা আগে চারদিকটা দেখে নিন। মানে এখানে আমার বিশেষ কিছু এক্সপ্লেন করার নেই। এখানে আশপাশের প্রকৃতি এটাই ইটসেলফ একটা সেলফ এক্সপ্ল্যানেটারি জিনিস, নিজেই যেন বলে দিচ্ছে যে জায়গাটা কোথায়। যাকে তো এখানের ব্যাপারে বলার আগে বলি যে এই যে আমি সামনে যে দাঁড়িয়ে আছি ঠিক মাঝামাঝি জায়গাটা, এখান থেকে এই ডান দিকে একটা পোর্শন আছে আর একটা আছে আমার এখান থেকে ঠিক বাঁ দিকে একটা পোর্শন। তো এই বাঁ দিকে যে পোর্শনটা আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে সামনে যে সোজা যে পাহাড়টা আছে এই পাহাড়ের ভিতর থেকে পাহাড়ের ডান দিক ঘেঁষে ওই দিক থেকে হচ্ছে পেহেলগাম থেকে আসার রাস্তা। আপনারা সবাই জানেন যে অমরনাথ থেকে মানে অমরনাথ যাত্রার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে পেহেলগাম থেকে মানে এই সাইড থেকে, আর একটা হচ্ছে বালটাল মানে এই সাইড থেকে। তো দুদিক থেকেই যারা যাত্রীরা আসবেন তারা এসে এই পঞ্চতরণী বেস ক্যাম্পে এসে থাকতে পারেন, রাত্রিবাস করতে পারেন। রাত্রিবাস করার পরে পরের দিন খুব সকালে ভোর 4:30 থেকে 4টে বা 4টে থেকে 5টার মধ্যে এরকম স্লটটার মধ্যে এখান থেকে গেট খুলে যায়, আপনারা অমরনাথ গুহা দর্শন করতে পারেন। অমরনাথ গুহাটা হচ্ছে ঠিক এই যে আমার সামনে এই যে একটা বড় পাহাড় দাঁড়িয়ে আছে, ঠিক ন্যাড়া পাহাড়, এই ন্যাড়া পাহাড়টার ঠিক পিছনে হচ্ছে অমরনাথ গুহাটা। ঠিক আছে, কাজেই যাওয়ার জন্য এখান থেকে যাত্রা যখন শুরু হবে তখন এখান থেকে শুরু করে এই যে যাচ্ছে, এই যে রাস্তাটা যেরকম যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে, এখান থেকে গিয়ে ওই যে রাস্তাটা উঁচু হয়ে উঠে আছে ওটা ঠিক পেছন দিকে আপনাকে ঘুরে ডান দিকে ঢুকে যেতে হবে অমরনাথ গুহা দর্শনের জন্য। বেশ, আর একটা কথা হচ্ছে এখানটার নাম পঞ্চতরণী কেন? পঞ্চতরণী নামটার একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যে শিবের যে জটা আছে সেই জটাতে যে গঙ্গা, মা গঙ্গা, সেই মা গঙ্গার 5টি ধারা, সেই মা গঙ্গা হিসেবে তার রূপ হচ্ছে এই যে সামনে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মা গঙ্গা সেই রূপ। এবং তার যে 5টি ধারা, সেই 5টি ধারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখুন, ওখানে কিছু হেলিকপ্টার নামছে দেখতে পাওয়া যাচ্ছে, ওই হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি বালটাল থেকে আসছে, মানে নীলগ্রাথ হেলিপ্যাড থেকে আসছে। আর পেহেলগাম রুটের যে হেলিকপ্টারগুলো আসবে সেটা দিক থেকে আসবে। আচ্ছা, তো যে পয়েন্টে আমরা ছিলাম, তো এটার নাম পঞ্চতরণী, তার কারণ হচ্ছে 5টা ধারা। সেই ধারাগুলি হচ্ছে এই দেখুন সামনে একটি ধারা, তার ঠিক পাশে আর একটি ধারা নামছে, আর এই দিক থেকে ওই পাহাড়ের ওই সাইড থেকে একটি ধারা আসছে, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই সামনের পাহাড়টা, এই যে পেছনে ন্যাড়া পাহাড়ের মাঝখান থেকে আর একটা ধারা তাহলে আসছে, তাহলে কথা হলো একটা, এই হলো এখান থেকে আসছে 2টো, এই হলো 3, এই হলো 4। আর ঠিক আমার পিছনে দেখুন, এখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন এইখানে, জানি না কতটা বোঝা যাচ্ছে এখান থেকে, দেখুন এই যে এইখানে একটি ধারা, এই হলো 5টি ধারা। তো এই 5টি ধারা মিলেই এই নদীর তৈরি হচ্ছে এবং সেই নদী গঠিত আছে, এই নদী হচ্ছে শিবের জটা থেকে বেরোচ্ছে যে মা গঙ্গা, সেই মা গঙ্গা হচ্ছে সেই এই নদী। কাজেই অদ্ভুত প্রাকৃতিক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন দূরে। আর্মিরা এখানে তাদের ডেইলি যে রুটিন মনিটরিং থাকে, টহল দেওয়া থাকে, সেগুলো তারা করছে। যাক, এখান থেকে এটুকুই বলার ছিল। আর হচ্ছে এখানে প্রচুর তাঁবু দেখতে পাচ্ছেন আপনারা, সামনে সমস্ত আছে, এখানে আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে সামনে একটা কি অদ্ভুত টাইপের কিছু স্ট্রাকচার করা আছে, টেম্পোরারি কনস্ট্রাকশন, এগুলো সবকটাই ওয়াশরুম। আর এই ওয়াশরুমের সামনে দেখতে পাচ্ছেন এখানে লোকজন কিছু ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে, এই যে ধোঁয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে গরম জল করা হচ্ছে, এবং 50 টাকা দিয়ে সেই গরম জল, 1 বালতি গরম জল কিনতে পাওয়া যায়। এই দেখুন এই হেলিকপ্টারটা উঠে যাচ্ছে, হেলিকপ্টারটা কিন্তু ঘুরে যাবে, এটা হচ্ছে বালটাল থেকে এসেছিলো, এবার বালটালেই ফিরে যাবে। ঘুরে যাবে, ঘুরে দেখুন ঘুরে যাচ্ছে, অলরেডি ঘুরতে শুরু করেছে, ঘুরে ঘুরে গিয়ে এটা অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে চলে যাবে হেলিকপ্টার। ঠিক আছে, এখান সম্পর্কে এটুকুই বলার ছিল, বাদ বাকি আবার আপডেট আপনাদের জানাবে, তখন আবার বলা যাবে।